স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন রকম সব সংবাদ নিয়ে আমাদের এই আয়োজন। আজকে থাকছে খুলনা বিভাগের জেলাগুলোর খবর। সঙ্গে আছি আমি কাশফিয়া রুহি। খুলনায় প্রায় 70% কাজ শেষ হওয়ার পর থমকে গেছে 1000 আসনের অডিটোরিয়াম নির্মাণ কাজ। প্রায় 20.5 কোটি টাকার এই প্রকল্পে এখন পর্যন্ত অর্থ ছাড় হয়েছে প্রায় 6.5 কোটি টাকার। দীর্ঘদিনেও বাকি টাকা না পাওয়ায় কাজ বন্ধ করে দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এভাবেই অসম্পূর্ণ অবস্থায় পড়ে আছে খুলনা নগরীর রূপসা স্ট্যান্ড রোডে 1000 আসনের অডিটোরিয়াম নির্মাণ কাজ। 2 বছরের মধ্যে কাজ বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে 2020 সালে অডিটোরিয়াম নির্মাণ প্রকল্পটি হাতে নেওয়া হয়। এরপর কয়েক দফা মেয়াদ বাড়িয়ে নিলেও অর্থাভাবে এখনও নির্মাণাধীন অবস্থায় রয়েছে প্রকল্পটি। এ পর্যন্ত শেষ হয়েছে মাত্র 70% কাজ। এই কাজটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে অনেক অর্থ ইতিমধ্যে ব্যয় হয়ে গেছে। ব্যয় হয়ে যাওয়ার পরে কাজটা ঝুলে আছে। একদিকে যেমন অর্থ অপচয় হলো, এবং এই যে ঝুলে আছে, ঝুলে হওয়ার কারণে এটার মেয়াদ বৃদ্ধি করতে গেলে সেটা দাপ্তরিক কতগুলো জটিলতা আছে এবং এখন ব্যয় বৃদ্ধি বাড়বে। এটা অর্থ অভাবের কারণে বন্ধ আছে। আমরা মনে করি যে সরকার এই অর্থ দিয়ে এইটাকে সম্পন্ন করা উচিত। কারণ হচ্ছে যে এখানে বড় ধরনের একটা প্রোগ্রাম হতে গেলে, তাই না, এই ধরনের অডিটোরিয়াম কিন্তু খুলনা শহরে এখন আপাতত নেই। জেলা পরিষদ একটা উদ্যোগ নিয়েছিল, জেলা পরিষদ মিলনায়তন করার 1000 সিট ক্যাপাসিটি। তার মানে 1000 মানুষ নিয়ে ওখানে যে কোনো সেমিনার সিম্পোজিয়াম করা যেত। তো সেই উদ্যোগটা 70% টাকা ওখানে বরাদ্দ করে সেই কাজগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। আলটিমেটলি খুলনার উন্নয়ন থামিয়ে দেওয়া হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে কাজ শুরুর প্রস্তুতি থাকলেও মিলছে না অর্থ বরাদ্দ। অন্যদিকে বাস্তবায়নকারী সংস্থা জেলা পরিষদ বলছে অর্থ ছাড় করানোর চেষ্টা চলছে। কাজ বন্ধ প্রায় 1.5 বছর। আর বর্তমান অবস্থা আমাদের ফান্ডে টাকা নেই, এই জন্য কাজ পেন্ডিং আছে। আমরা প্রস্তুতি নিয়ে রাখছি, আমাদের কোটি কোটি টাকার মাল মেটেরিয়াল আছে, আমরা রেডি। ফান্ড আসলে আমরা কাজ শুরু করব এবং আমাদের স্টাফ সবাই এখানে আছি, ইঞ্জিনিয়ার আছে, সিকিউরিটি গার্ড আছে। আর মন্ত্রণালয় প্রতি বছর আমরা সিডলি কিন্তু মন্ত্রণালয় অর্থ ছাড় করে না, বাট ঠিকাদার তো 60 থেকে 70% কাজ শেষ করে ফেলেছে। সে চলতি বিল চাচ্ছে, চলতি বিল না দেওয়ার কারণে বর্তমানে নির্মাণ কাজ বন্ধ রাখছে। সম্প্রতি জেলা পরিষদের বিগত মাসিক সভায় সিদ্ধান্ত হয়েছে যে জরুরি বিবেচনায় এই অর্থ ছাড় করার জন্য। প্রকল্পের কাজ সম্পূর্ণ হলে মিলবে শীতাতপ নিয়ন্ত্রিত 1000 আসনের অডিটোরিয়াম ও মাঝারি আকারের আরও 3টি হল সুবিধা। 4টি ভেন্যুতে একই সময়ে করা যাবে অনুষ্ঠান। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দুটি হাত নেই, নেই পাও, শুধু রয়েছে প্রবল ইচ্ছাশক্তি। মুখ দিয়ে লিখে বিজ্ঞান বিভাগ থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছেন যশোরের লিতুনজিরা। স্বপ্ন দেখছেন চিকিৎসক হবার। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। কণ্ঠে জয়ের প্রতিধ্বনি আর মনে দৃঢ় আত্মবিশ্বাস। অদম্য ইচ্ছাশক্তির কাছে শারীরিক প্রতিবন্ধকতা যেন কোনো বাধা নয়, তারই প্রমাণ রেখে চলেছেন যশোরের অদম্য মেধাবী শিক্ষার্থী লিতুনজিরা। কাঁধ আর চোয়ালের সাহায্যে লিখে বিজ্ঞান বিভাগ থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছেন। এর আগে এভাবে পরীক্ষা দিয়ে পিএসসি ও জেএসসিতে পেয়েছেন জিপিএ 5। ভবিষ্যতে চিকিৎসক হবার স্বপ্ন দেখছেন তিনি। আমি লেখাপড়া শিখে বড় হয়ে চিকিৎসা করতে চাই এবং মানুষের সেবা করতে চাই। তার জন্য আমি সায়েন্স নিয়ে পড়ছি, ইন্টারেও সায়েন্স নেওয়ার ইচ্ছা আছে। তো সবাই দোয়া করবেন যেন আমি আমার স্বপ্ন পূরণ করি। আমার মতো যারা অন্য যারা আছে তাদেরকে বলতে চাই কখনো মনোবল হারাবেন না, কারণ প্রতিবন্ধী মানেই সমাজের বোঝা নয়। প্রতিবন্ধীরা চাইলেও প্রতিবন্ধীদের সুযোগ দেওয়া হলে তারা ভবিষ্যতে ভালো কিছু করে দেশের জন্য কিছু করতে পারবে। যশোরের মনিরামপুর উপজেলার শেখপাড়া খানপুর গ্রামের হাবিবুর রহমান ও জাহানারা খাতুনের মেয়ে লিতুনজিরা। তার এমন ধারাবাহিক সাফল্যে খুশি তার পরিবার ও এলাকাবাসী। এবারও ভালো ফলাফল করে সফলতার ধারাবাহিকতা সমুন্নত রাখবে বলে মনে করছেন তারা। লিতুনজিরা শুরু থেকে মসজিদ ভিত্তিক মক্তবে সে বিভাগীয় চ্যাম্পিয়ন, পিএসসিতে সে জিপিএ 5 সহ বৃত্তি লাভ, জেএসসি তো ভালো রেজাল্ট। এবার এসএসসি পরীক্ষা দিয়েছে, আশা করি অনেক ভালো রেজাল্ট হবে। বোঝেন তো 4 হাত পা নেই, সেরকম বাচ্চা নিয়ে কিভাবে মানুষ করবো, এই নিয়েই তো অনেকজন অনেক কথা বলে। তারপর অনেক কষ্ট করিয়ে ওকে মানুষ করতে হয়েছে। 5 পাস করেছে, 8-এ বৃত্তি পেয়েছে সহ আজকে এসএসসি পরীক্ষা দিচ্ছে। তার এই যে অদম্য সাহস, সকল প্রকার প্রতিবন্ধকতা পেরিয়ে সে আজকে এসএসসি পরীক্ষা দিচ্ছে। আমরা তার সফল পরীক্ষা কামনা করি, ভালো রেজাল্ট কামনা করি।
মুক্তবের শিক্ষকদের হাত ধরেই স্কুল জীবন শুরু হয় লিতুনজিরার। পরনির্ভরশীল না হয়ে আত্মনির্ভরশীল হতে চায় সে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ছিলেন একজন বেসরকারি বিমানের পাইলট, এখন একজন সফল মৎস্য ব্যবসায়ী। চাকরি ছেড়ে পৈতৃক 30টি পুকুরে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ শুরু করেন বাগেরহাটের মোংলার বাচ্চু শেখ। এখন তার মাছ রপ্তানি হচ্ছে বিদেশেও। পাইলটের চাকরি ছেড়ে মাছ চাষ শুনতে অবাক লাগলেও এমনই দৃষ্টান্ত স্থাপন করেছেন বাগেরহাটের মোংলা উপজেলার বাসিন্দা সেলিম রেজা বাচ্চু। আকাশ ছেড়ে জলে ডুব দিয়েই কুড়িয়েছেন স্বপ্ন। ইচ্ছে ছিল স্বাধীন পেশায় কাজ করবেন, তাই তো 2 যুগ আগে চাকরি ছেড়ে বাবার 30টি পুকুর কাজে লাগিয়ে নামেন মাছ চাষে। বর্তমানে তার চিংড়ি দেশের গণ্ডি পেরিয়ে রপ্তানি হচ্ছে বিদেশে, পেয়েছেন আন্তর্জাতিক স্বীকৃতিও। আগে আমরা সনাতন পদ্ধতিতে চিংড়ি চাষ করতাম, যেটা আমাদের একরে উৎপাদন ছিল মাত্র 50 থেকে 100 কেজি। তারপরে আমি থাইল্যান্ড, ভিয়েতনাম, বিভিন্ন উন্নত যে প্রযুক্তির যেসব জায়গাগুলো ওগুলো ভিজিট করেছি এবং সেই সব ভিজিট করে এখানে আমাদের দেশেও সম্ভব এটা এই লক্ষ্যে আমি কাজ করা শুরু করি। আধুনিক পদ্ধতির এই চিংড়ি চাষের প্রকল্পে ব্যবহার হয় নানা উপকরণ। নিয়ম মেনে করতে হয় মাছের পরিচর্যা। তার এই উদ্যোগে কর্মসংস্থান তৈরি হয়েছে স্থানীয় কয়েকশো পরিবারের। পুকুর মানে শুকাই, ড্রাই করি এবং এটাকে একদম ফুললি ওর নিচের যে স্লাস বা এগুলো সব রিমুভ করি। করার পরে 2 মাস এটাকে একদম ফুললি ড্রাই করি। ড্রাই করার পরে তারপরে আমরা পানি ঢুকাই, ব্লিচিং করি, আবার নতুন করে পানিতে বিভিন্ন রকম প্লাঙ্কটন তৈরি করি, প্রোবায়োটিক্স দেই। দেওয়ার পরে মাছ ছাড়ি এবং এটার বয়সকাল হচ্ছে 5 মাস, 150 দিন। তারপরে এটা আমরা আমাদের যে এক্সপোর্ট মানে প্রসেসিং প্ল্যান্টগুলো আছে ওদের সাথে যোগাযোগ আছে আমাদের, ওরা সরাসরি এখান থেকে আমাদের এই যে উন্নত মাছগুলা মানে ভালো প্রোডাক্ট মানে এটা সরাসরি বায়ারদের দেখায়, এটা আমাদের এখান থেকে কিনে নিয়ে যায়। এই প্রজেক্ট হওয়ার পরে আমরা অনেক লোক, অনেক পরিবার এই প্রজেক্টে কাজকর্ম করে আমাদের জীবিকা নির্বাহ করে আমরা এখন আর নদীতে সেই মাছ মারতে যাই না বা অবৈধভাবে কোনো কাঠপাট এগুলো জঙ্গলে আমরা কাটতে যাই না। এখানে আমি এই 5 বছরের মতন থাকি, সেইভাবে এই কালচারের কাজ বাজ মাছ শাকের খাবার দেওয়া বা পুকুরের পরিষ্কার পরিচ্ছন্ন করা, এই আর কি। বাচ্চু শেখের সাহসী উদ্যোগের সুফল পাচ্ছেন এলাকাবাসী। এমন উদ্যোগ শুধু অনুপ্রেরণাই দেয় না, দেখায় আলোর পথ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। 2 পায়ে চলার মতো শক্তি নেই, 2 হাতে ভর করে চলাফেরা করতে হয়। শারীরিক প্রতিবন্ধী হলেও ভিক্ষাবৃত্তি না করে কৃষি কাজ করে পরিবারের 5 সদস্যের সংসার খরচ বহন করেন নড়াইলের মধু মহলদার। বাড়ি থেকে রাস্তা পেরিয়ে 4 হাত পায়ে হেঁটে চলেছেন মধু মহলদার। নিজের কিছু জমি থাকলেও তা চাষের অযোগ্য, তাই তিনি অন্যের জমিতে কৃষি শ্রমিকের কাজ করে জীবন নির্বাহ করেন। কাজ নাই নেমে এবারে কমে বেচতে আমি দেখছি বসে বাড়ি থেকে কি করবো। এবার মনে করো যে আমি যদি দাম বাড়াই তাহলে মনে করো বসে বাড়ি থাকতে হয়। আমার 2,500 টাকা করে হলে আমার যা কাজ চলে তাহলে আমার সংসারটা ভালো চলে যায়। নড়াইল সদরের সোলপুর গ্রামের মধু মহলদার এখন 35 বছরের এক যুবক। 1 বছর বয়সে পোলিও আক্রান্ত হয়ে 2 পায়ের শক্তি হারান। মাত্র 2 বছর বয়সে বিদ্যুৎ স্পৃষ্টে বাবা ও বোনের মৃত্যুর পর নানা বাড়িতেই আশ্রয় হয়। আমি 8-10 বছর বয়স হতে আমার ছেলেটা কাজ করে মানে সংসারটা ঠিক কোনো চালাতে হতো না, তবু আর কি কোনো রাম কিষেন যে যা আয় পায় তাই আমাকে 5 জনের সংসার চলে যায়। প্রতিবন্ধী এই যুবকের সঠিক পারিশ্রমিক ও চাষাবাদ সহজ করার আহ্বান কৃষি বিভাগের। তিনি দাঁড়ে দাঁড়ে না ঘুরে তিনি নিজের ছোটকাল থেকেই তিনি এই কৃষি শ্রমিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাকে যেভাবে সহায়তা করা যায় কৃষি কাজে আমি চেষ্টা করব তাকে সেভাবে সহায়তা করার। ভিক্ষা না করে নিজের হাতে কাজ করেই 5 জনের সংসার চালান মধু মহলদার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল আজকের বিভাগীয় খবরে। আগামীকাল নতুন স্বাদ ও ভিন্ন গল্প নিয়ে আবারও হাজির হব, সাথেই থাকবেন।